আজকে আমি তোমাদের আফ্রিকার নদ নদী এইটা আমি আজকে পড়াবো। এটা দেখো আফ্রিকায় কতগুলো নদী দেখো, এখানটা লেখা আছে কি কি, নীল নদ, কঙ্গো নদী, নাইজার, জাম্বেজি আর অরেঞ্জ। তার মধ্যে নীল নদ হচ্ছে, এখানে দেখো ছবি, ম্যাপের মধ্যে ছবিটা দেখো, সবকটা নদী লেখা আছে। এইটা হচ্ছে নীল নদ, ওপর দিকে গিয়ে ভূমধ্যসাগরে পড়েছে। এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদ। তারপর হচ্ছে কঙ্গো নদী, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে জাম্বেজি, এটা হচ্ছে অরেঞ্জ, আর এটা হচ্ছে নাইজার। এইগুলো হচ্ছে আফ্রিকার নদ নদী। দেখো এখানটায় ছবি দেওয়া আছে, একটা আফ্রিকার নীল নদের ছবি। তা এখানে কি বলছে দেখো, আফ্রিকা নীল নদ হচ্ছে সারা পৃথিবীর দীর্ঘতম নদ। হ্যাঁ, এ পৃথিবীর মোট জলপ্রবাহের 10 ভাগ নীল নদ দিয়ে যায়। নীল নদের দুটো উৎস আছে, একটা হচ্ছে হোয়াইট নীল আর আরেকটা হচ্ছে ব্লু নীল। এখানটায় ছবি আছে কি না জানি না, তোমরা নীল নদ যখন পরে পড়বে তখন দেখবে। এ দেখো নীল নদ, নীল নদের এটা হচ্ছে হোয়াইট নীল। এই যে হ্রদটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বুরুন্ডি। এই জায়গাটা তোমার নিরক্ষরেখা থেকে উৎপত্তি, যার জন্য এখানে সারা বছর জল থাকে। আর এইটাকে বলা হয় ব্লু নীল, ঠিক আছে। তাহলে নীল নদের দুটো উৎস হলো, একটা হলো হোয়াইট নীল আর একটা হলো ব্লু নীল। ব্লু নীলটা উৎপত্তি হচ্ছে ইথিওপিয়ার উচ্চভূমি থেকে। আচ্ছা, এইখানে এই যে দুটো নদ মিলছে, এই জায়গাটা একখানা শহর আছে, তার নাম হচ্ছে খার্টুম। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে উত্তর দিকে গিয়ে ওটা ভূমধ্যসাগরে পড়েছে। আচ্ছা, নীল নদ যেখান দিয়ে গেছে এটা পুরোটা হচ্ছে সাহারা মরুভূমির মধ্যে দিয়ে গেছে, কিন্তু যেহেতু এর উৎসতে মানে যেখানে সৃষ্টি হচ্ছে সেখানে প্রচুর জল থাকে, যার জন্যে এই সাহারা মরুভূমির মধ্যে দিয়ে গেলেও নীল নদ কখনো শুকায় না। আর নীল নদের দুপাশে তোমার পলিমাটি জমে নীল নদের আশেপাশে প্রচুর মানে শস্য শ্যামলা, মানে প্রচুর ফসল উৎপাদন হয়, ঠিক আছে। নীল নদের ধারে বেশিরভাগ কৃষিকাজ, পশুপালন, বসবাস এগুলো হয়। এবং নীল নদের তীরে একখানা শহর আছে, তাকে বলা হচ্ছে খার্টুম। এই খার্টুম বলছে কায়রো হচ্ছে মিশরের রাজধানী, এবং এটা অত্যন্ত মানে বড় একটা শহর আফ্রিকার। এরপরে আমি কঙ্গো নদীটা বলছি।